বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশে যারা আমার লাইভটিতে অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা দেখেছেন যে আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত 2-1 দিন পর্যন্ত আপনারা দেখেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে পরিমাণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে একটি ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ভাস্কর্যকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার প্রতিবাদ শুরু হয়েছে। এই প্রতিবাদকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে প্রতিবাদ শুরু হয়েছে, এই প্রতিবাদকে কেন্দ্র করে আওয়ামী দলীয় সরকার দলীয় সদস্যদের মধ্য থেকে কিছু মুফতি তৈরি হয়েছে। এই কয়েকদিন পর্যন্ত আমরা সেই মুফতিদেরকে দেখতে পাচ্ছি, যেটা আপনারা দেখেছেন যে তাদের মুফতিগিরি কিভাবে তারা চালিয়ে যাচ্ছে। সে মুফতিটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন যে এই সরকারের অনৈতিকভাবে ভোট নিয়ে ক্ষমতায় থাকার অধিকার আছে, সে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা করার অধিকার আছে, সে যা ইচ্ছা সব কিছু তারা করে যাচ্ছে। সর্বশেষ তারা ফতোয়া ডিপার্টমেন্ট, যেটা মুফতিগিরি যেটা করা, যেটা একজন আলেম অথবা মুহাক্কিক ব্যক্তিরা সত্যিকার শরীয়তের বিধান অনুযায়ী তারা সেই বক্তব্যগুলো দিবেন, সেই বক্তব্যগুলোতেও তারা এখন নতুন করে ভাগ বসাতে বসেছে। আপনি দেখেছেন গতকালকের জাতীয় সংসদে একজন সংসদ সদস্য, বিশিষ্ট আপনার চলচ্চিত্র জগৎ থেকে আগত এই রাম বামপন্থী কিছু লোকজন তারা সংসদে এসে এখন সংসদের ভিতরে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে গায়েবানাভাবে হাজের নাজের জানার একটা নতুন তকমা শুরু করেছেন, যে এখানে তিনি হাজের আছেন নাজের আছেন দেখেছেন, এবং সম্পূর্ণ এই বক্তব্য দিয়ে তিনি শিরকে লিপ্ত হয়েছেন। আমাদের দেশটা এমন একটা সমস্যা যে শিরক করেছেন এটা বললেও সমস্যা, শিরক করেন নাই সেটা না বললেও সমস্যা। আমাদের দেশে এমন একটা সমস্যা যে আমরা জাতিগতভাবে এত বেশি সব কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছি, যার করার কথা পলিটিক্স সে করতেছি অন্য কিছু, যার করার কথা ইসলামিক চিন্তা চেতনার আলোকে বক্তব্য দেওয়া, সেই বক্তব্যগুলো সাধারণ মানুষরা আমরা দেওয়া শুরু করেছি। যার ফলে যেটা হয়েছে সেটা হয়েছে আমাদের দেশের এখন মুফতিকে আর সরকার প্রধানকে আর আওয়ামী লীগকে আর বিরোধী দলকে এটা চেনা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন, মাহবুবুল হানিফের কথা দিয়েই আমি শুরু করি। গত 2-1 দিন বক্তব্যে তিনি যে কঠোর ভাষায় আলেম ওলামাদের প্রতি দৃষ্টতা দেখিয়েছেন, তিনি কঠোর ভাষায় তিনি সেই 5ই মে শাপলা চত্বরের সেই ঘটনাকে আবার স্মরণ করিয়ে দিয়ে মুসলমানদের মনে যে কঠিনভাবে তিনি এক প্রতিবাদ জানিয়েছেন এবং মুসলমানদেরকে কঠোরভাবে হুমকি দিয়েছেন, এটার পরে আর কিছু বুঝতে থাকে না যে সরকারের সর্বোচ্চ উচ্চ মহল থেকে এখন আলেম ওলামা এবং সরকার এই দুইটা গোষ্ঠী দাঁড় করিয়ে দিয়ে নতুন করে একটা চক্রান্তের দানা এরা বাঁধতে শুরু করেছেন। একজন আলেম তার স্বভাবসুলভ দায়িত্ব থেকে সে প্রতিবাদ করবে, একজন আলেম তার বক্তব্য সে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য দিবে। এখন সেই কোরআন এবং হাদিসের আলোকে একজন আলেম বক্তব্য দিতে গিয়ে চারুকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে শিখতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মানে শিক্ষকের কাছ থেকে শিখতে হয় যে বাংলাদেশে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দিচ্ছেন চরমনায়ের পীর সাহেব, না আল্লামা মামুনুল হক সাহেব, না হেফাজতে ইসলাম। এটা শিখতে হবে কার থেকে? চারুকলা ডিপার্টমেন্ট থেকে। এখন চারুকলা ডিপার্টমেন্টের একজন শিক্ষক কিভাবে জানলেন যে শরিয়ত কাকে বলে, ইসলাম কাকে বলে, ধর্ম কাকে বলে, কোনটা জায়েজ অথবা কোনটা না জায়েজ? আপনারা জানেন বন্ধুরা, আমার সমাজের সর্বোচ্চ যে কাজগুলো আমি সহ আপনি সহ আমরা করি, এই সকল কার্যক্রম সব কিন্তু ইসলামিক মাফিক হবে বা হতে হবে বা হয়েছে, এটা কিন্তু আমরা স্বীকার করি না। আমরা কিন্তু এটা না স্বীকার করাটা এটা হচ্ছে আমাদের দুর্বলতা, যে আমরা পারি না, মানবিক গুণাবলীর মধ্য দিয়েই আমরা এই কাজগুলো করে উঠতে পারি না। কিন্তু আমরা কিন্তু বলতে পারি না যে নামাজ 10 রাকাতের জায়গায় 5 রাকাত,
নামাজ 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত। আমরা কিন্তু বলার কোনো অধিকার রাখি না যে দাড়ি কামানোটা একেবারে শরীয়ত সম্মত আর দাড়ি রাখাটা এটা অন্যায়, এই কথা কিন্তু আমরা বলতে পারি না। আমরা কিন্তু বলতে পারি না যে আমার এই যে সামাজিক অনেক বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে, ধর্মীয় অনুশাসন রয়েছে, এই বিষয়গুলোতে আমরা পালন না করলেও সেই বিষয়কে অস্বীকার করে বক্তব্য দেওয়ার মধ্যে কিন্তু কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের এখন যে কার্যক্রম দেখায় মনে হচ্ছে সেটা হচ্ছে সংসদ সদস্য সে এখন মুফতি সাহেব হয়ে যাচ্ছেন। সে মুফতি আজম, সে শরীয়তের মুফতির ভুল ব্যাখ্যা দিবেন, তিনি তার ইসলামের ব্যাখ্যাগুলোকে তার মতো করে দিবেন। এতদিন তারা গণতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন, এতদিন তারা চোরতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন, এতদিন তারা দুর্নীতির ব্যাখ্যা দিয়েছেন, এতদিন তারা আমার দেশের সম্পদ লুটেপুটে খেয়েছেন সেটার ব্যাখ্যা দিয়েছেন, আইন আদালতের ব্যাখ্যা দিয়েছেন। এমনকি আমাদের দেশের সম্মানিত বয়োজ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু ক্রস ফায়ার কীভাবে হয়, কেন হয়, ক্রস ফায়ারের প্রয়োজনীয়তা নিয়ে, এই অবৈধ ক্রস ফায়ার তন্ত্র নিয়েও বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে, যেগুলো স্পষ্ট রয়েছে। তাদের এই বক্তব্যের কোনো জায়গায় এখন পর্যন্ত আপনাদের এই অন্যায় তন্ত্রের বিপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাওয়ার পরেও আপনারা সেখানে শোধরেন নাই। আমার কথা হচ্ছে আপনারা শোধরান নাই, আপনারা চোর হয়ে রাষ্ট্র ক্ষমতায় আছেন, চোর হয়ে এই দেশের সকল কার্যক্রম পরিচালনা করছেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি এখন এমন একটা জায়গায় আঘাত আনছেন যেই জায়গাটায় আপনি করেন, তাতেও আমি ব্যক্তিগতভাবে বলবো না যে সরকার করবে না, সরকার যা করার তাই কিন্তু করবে। তারা জানে আলেমকে পিটাইলে এটা অন্যায়, একজন গরিব ছাত্রকে পিটাইলে অন্যায়, একজন মাদ্রাসা শিক্ষককে অপদস্থ করা অন্যায়, কিন্তু তারপরেও কিন্তু সরকার এই অন্যায়গুলো করে যাচ্ছে। সরকার এদেশে ভাস্কর্য প্রতিষ্ঠিত করবে, এটা তার সিদ্ধান্ত। কিন্তু সরকার এই ভাস্কর্য প্রতিষ্ঠিত করতে গিয়ে সারা দেশের আলেম ওলামার যে দায়িত্ব ছিল, তাদের সেই মুফতির দায়িত্বটা এখন তারা শুরু করেছে। এখন তারা সেই দায়িত্ব মাঠে ময়দানে নিয়ে নেমেছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি সংসদ সদস্য, প্রত্যেকজন সরকারি অফিসার, প্রত্যেক আমলা, সরকারের বিভিন্ন জায়গায় যারা কর্মরত এবং মদতপুষ্ট এবং তাদের টাকা খেয়ে আজকে সমাজে বিরাজমান রয়েছে, তারা আজকে এখন এই ফতোয়া ডিপার্টমেন্টটা সাথে করে নিয়েছে। আজকে মাহবুবুল হক হানিফের মতো মানুষ কিভাবে এই ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে কথা বলে? আজকে মাহবুবুল হক হানিফ একজন রাজনীতিবিদ, তিনি আওয়ামী লীগের একজন মুখপাত্র, সে তার মতো ব্যক্তি আজকে সংসদে দাঁড়িয়ে, সংসদের বাহিরে, তারপরে কি বলে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সভা সেমিনারে তিনি এখন গিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, হেফাজতে ইসলামকে টিটকারি দিচ্ছেন, আলেম ওলামাকে টিটকারি দিচ্ছেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে তারা বেইজ্জতি করছেন। কিভাবে বেইজ্জতি করছেন? তাদেরকে বলছেন আপনাদের মতো এই 20 লাখ 5 লাখ মাদ্রাসার ছাত্র, 2 লাখ মাদ্রাসার লোক, সমাজের বিভিন্ন ধরনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় আপনারা যে অন্যায় আচরণগুলো করেছেন আমাদেরকে বলছেন, ইসলাম প্রিয় মানুষদেরকে বলছেন। এই ইসলাম প্রিয় মানুষরা নাকি স্বাধীনতার সময়ও তারা নাকি স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল। এই ইসলাম প্রিয় মানুষরা নাকি হেফাজতে ইসলামের সেই প্রোগ্রাম থেকে নাকে খড় দিয়ে তারপরে ফেরত আসতে বাধ্য হয়েছে। এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে আলেম ওলামার ঘায়ে আরও তারা নতুন করে ঘি ঢেলে দিচ্ছেন। আজকে আলেম ওলামা তোমার এই বাংলাদেশের সরকারের স্বৈরশাসকদের বিরুদ্ধে সর্বোচ্চ লড়তে গিয়ে তারাই কিন্তু সেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই আলেম ওলামাই কিন্তু সেই 5 মের শাপলা চত্বরে সাহস করে সরকারের সকল গুলি, সরকারের সকল হামলা, সরকারের সকল মামলা, সব ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে তারপরে তাদের সেই মামলা হামলাকে ভয় না পেয়ে তারপরে ঢাকার রাজপথে তারা কিন্তু সামিল হয়েছিলেন। কিন্তু স্বৈরশাসক কি করেছিল? স্বৈরশাসক সেই গণজোয়ারকে ঠেকিয়ে দেওয়ার জন্য অন্যায়ভাবে অপদস্থ করেছে, তাদের উপরে গুলি ছুঁড়েছে, হত্যা করেছে, তাদেরকে মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে। এখন তারাই আবার ক্রেডিট নিয়ে বলছে যে সেই শাপলা চত্বর থেকে কি আলেমরা শেখে নাই? আমি মাহবুবুল হক হানিফ সাহেবকে প্রশ্ন করতে চাই, শাপলা চত্বরে মানুষরা গিয়েছিলেন জনগণের দাবি নিয়ে, ধর্মীয় দাবি নিয়ে, তাদের উপরে আপনারা অন্যায়ভাবে আচরণ করে তারপরে যে আচরণটা করেছেন, আপনারাই তো বরঞ্চ তাদের সাথে অন্যায় এবং ধৃষ্টতা দেখিয়েছেন, যেটা কোনো গণতন্ত্রগামী স্বাধীন কোনো রাষ্ট্রের আচরণ হতে পারে না। কিন্তু আপনার মতো একজন সজ্জন রাজনীতিবিদ আজকে আপনি আলেমকে নিয়ে গালি দিচ্ছেন, রাস্তাঘাটে উঠে পড়ে গালি নিচ্ছেন। আপনি কি জানেন
যে আপনার খুঁটির যোগ কোথায়? আপনি কি জানেন আপনার এই রাজনৈতিক জোর কোথায়? আপনি কি জানেন অন্যায় অবিচার করে জুলুম নির্যাতন করে আপনি হয়তো কিছুদিনের জন্য মানুষের মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু আপনি বেশি দিন পারবেন না। আজকে কোরআন এবং হাদিসের আলোকে যেই মাসলা আসবে, ভাস্কর্য নির্মাণ অথবা আপনার আমাদের সেই কি বলে পূজা কিংবা মূর্তি, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের সত্যিকার এবং সঠিক বিশ্লেষণ সমাজের বিভিন্ন আলেমরা ইতিমধ্যে দিয়েছে। আমি যেহেতু এই ব্যাপারে পাণ্ডিত্যপূর্ণ কোনো ব্যক্তি নই, আমি এ ব্যাপারে কোনো বিতর্কও ছড়াতে চাই না, আপনাদেরকে নতুন করে কোনো বিবৃতিও দিতে চাই না। কিন্তু বিবৃতি এটাই দিতে চাই, যেহেতু আপনার এবং আমার জ্ঞানের পরিসীমিত রয়েছে, আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের ভুল ভ্রান্তি রয়েছে, কিন্তু এদেশের আলেমরা যারা এদেশের ইসলাম প্রিয় মানুষ, যারা সত্যিকার অর্থে জ্ঞান চর্চা করেছে, বুখারী শরীফ সম্পর্কে জানে, কোরআন হাদিস সম্পর্কে জানে, তারা যেই বিবৃতি এবং বক্তব্য দিবেন সেটা আপনার ভালো না লাগলেও কমপক্ষে কোরআন এবং হাদিসের বিপক্ষে আপনি যেন না। আপনি পালন করতে পারেন না, আমার কোনো আপত্তি নেই। আপনি ইসলামের সকল ধর্ম অনুশাসন আপনি পালন করতে পারেন না, আমি পারি না, এ নিয়ে আমার কোনো বক্তব্য বা আপনার উপরে ক্ষোভ নেই। আপনি এটার ব্যাপারে সিদ্ধান্ত গডের কাছে, আল্লাহর কাছে আপনি সিদ্ধান্ত নেবেন এবং দিবেন। আপনার হিসাব আপনার জন্য হবে, আমার হিসাব আমার জন্য হবে। কিন্তু আপনাকে মুফতি হওয়ার অধিকার কে দিয়েছে? একজন কামার সে কামারের কাজ করবে, একজন সেলুনের যে কাজ করে সে সেলুনের কাজ করবে, একজন আলেম একজন মুফতি সে মুফতির কাজ করবে, একজন সংসদ সদস্য সংসদ প্রণেতা সংসদের দায়িত্ব পালন করবে, জনগণের অধিকার নিয়ে কথা বলবে। এখন আপনি সংসদ সদস্য হয়ে মুফতিগিরি করতে এসে ইসলামের সকল তাহাজিব তামাদ্দুন, ইসলামের সকল কার্যক্রমের বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়ে চলেছেন, আর সেই বক্তব্যটাকে জায়েজ বানিয়ে তারপরে আপনি আরেকটি আপনার সেই তন্ত্র জারি করছেন যেটা ইসলামের মধ্যে নেই, জনগণের মধ্যে নেই, ইসলাম এবং যেটাকে স্বীকৃতি দেয় না। এটা তো কোনোভাবে কাম্য নয়। আজকে আপনাদের এই অসৎ চিন্তা এবং আদর্শের কারণে বাংলাদেশের মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কার্যক্রমে আপনাদের এই বিকৃত মানসিকতার কারণে আজকে এই অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আজকে আপনারা ভাস্কর্য এবং আপনারা এই পূজার, আপনারা এই মন্দির নয়, আপনারা এই যে আমাদের কি বলে যেই সব জায়গায় আমরা পূজা করি সেই জায়গাগুলোকে আপনি একত্রিত করে ফেলার কোনো যুক্তি এবং মানি কোরআন হাদিস দিয়ে আপনি দিতে পারবেন না। আলেমরা বারবার আপনাদের কানে টেনে বলছে, হাতে ধরে বলছে, পায়ে ধরে বলছে, আপনাদেরকে সত্যিকার নলেজটা তারা শেয়ার করে যাচ্ছে, তারপরেও আপনাদের ধরে না, তারপরেও আপনাদের হয় না, তারপরেও আপনাদের বুঝে আসে না। আপনারা একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছেন। এর মধ্য দিয়ে কি হচ্ছে? দুটো জিনিস হচ্ছে। নাম্বার এক হচ্ছে ইহলৌকিক জগতে বাংলাদেশের এই মুসলমানদের আপনারা চরম বিরুদ্ধাচারণ করে একটি শক্তির কাছে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে আপনারা বিরুদ্ধাচারণ করছেন। দ্বিতীয় হচ্ছে আপনি চরম ধর্মীয় একটি আইনকে, ধর্মীয় একটি রীতিনীতিকে, ধর্মীয় একটি শিষ্টাচারকে, কালচারকে, ধর্মীয় একটি অনুভূতিকে আঘাত দিয়ে আপনারা ইসলামের নব্য একজন মুফতি সেজে আপনারা ইসলামের বিকৃত করছেন। আজকে বাংলাদেশের ধর্ম অবমাননা করার জন্য মানুষকে জেলে নেওয়া হয়। 10 বছর পর্যন্ত দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে রাখা হয়েছে। কেন? যখন তাকে ঢুকানো হয়েছে তখন তার মাসলাটি দেওয়া হয়েছে তিনি ধর্ম অবমাননা করেন। আজকে সেই ধর্ম অবমাননাকারীর কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে যুদ্ধাপরাধী সাজিয়ে তাকে জেলে রেখেছেন। আজকে বাংলাদেশের প্রত্যেক জায়গায় আওয়ামী লীগ ধর্ম অবমাননা করছে। ধর্মের যে নিয়ম এবং নীতি রয়েছে সেই নীতিটার সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে আপনি টকশো করছেন, আপনি মানুষের মধ্যে নতুন করে আইন কানুন প্রণয়ন করছেন। এটা জনগণ মেনে নিতে পারে না, এটা ইসলাম মেনে নিতে পারে না। আজকের আমি এই সংক্ষিপ্ত লাইভে আপনাদের এই কথাগুলো ধরিয়ে দিতে চাই যে আপনি ইসলাম নিয়ে আর যা করেন, ইসলাম নিয়ে তালবাহনা করার আপনার কোনো সুযোগ নেই। আপনি ফরজকে নফল বানিয়ে দিবেন, হালালকে হারাম বানিয়ে দিবেন। এটা করার জন্য কি আওয়ামী লীগ সরকার এই দেশের ক্ষমতায় এসেছে? আপনার করতে চায়, আপনারা তো অন্যায় সবই করছেন। এদেশে ভোট ডাকাতি করেছেন, এটাও তো অন্যায়। এদেশে মানুষকে খুন গুম করছেন, এটাও তো অন্যায়। বিচার বিভাগ থেকে আপনি অন্যায়ভাবে আপনি অন্যায় বিচার করছেন, এটাও তো অন্যায়। আপনি ভাস্কর্য নির্মাণ করবেন, সেটাও এক ধরনের অন্যায়। কিন্তু আপনি সেই অন্যায়টাকে শরীয়তের ভাবে জায়েজ প্রণয়ন করে ইসলামের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে
আপনি সম্পূর্ণ ধর্মের সাথে ধৃষ্টতা করছেন, ধর্মকে অপমান করছেন। আবার কি করছেন, আপনি সেই সত্যিকার কথাটাকে মিথ্যা বানিয়ে ধর্মের নামে মিথ্যা চালিয়ে দিয়ে আপনি কি বলছেন, কয়েকটি জায়গায় অসঙ্গতি প্রকাশ করছেন। কিছু কিছু বুদ্ধি বিবেচক এই মানুষরা, লম্পটরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক হয়ে উনি এখন মাসলা দিচ্ছেন যে কোরআনে আছে কোথায়, হাদিসে নেই, হাদিসে আছে কোথায়, কোরআনে নেই। ওনার কাছে হাদিস কোনো বিষয়বস্তু না। উনি বলেছেন, আল্লামা মামুনুল হক সাহেব নাকি ওনার সাথে দেখা হয়েছে, উনি সেই বক্তব্যে এক জায়গায় বলেছেন যে হাদিসে কেন, কোরআন থেকে দেখান। এই লম্পট জানে না যে মুসলমানদের জন্য যে জীবন ব্যবস্থা রয়েছে এর দুটো জীবন আমাদেরকে সবসময় ফলো করতে হয়। একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এই জায়গাটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হয়। ওই লম্পট জানে না যে কোরআন হাদিস সুন্নাহই শুধুমাত্র নয়, এই কোরআন হাদিসকে বোঝার জন্য, আমাদেরকে জানার জন্য, আমাদের এলেমের যে অভাব রয়েছে এই এলেমের অভাবকে পূরণ করার জন্য আমাদের বিভিন্ন সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যে সকল পাণ্ডিত্য ব্যক্তি রয়েছেন, ইমাম রয়েছেন, ইমাম শাফি রয়েছেন, ইমাম হানাফি রয়েছেন, ইমাম হাম্বলি রয়েছেন, এভাবে করে আপনার যে সকল চার মাযহাবের চারজন ইমাম রয়েছেন, তার পরবর্তীতে পীর রয়েছেন, মাশায়েখ রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, যারা কোরআন হাদিসের ব্যাখ্যা দিবেন, বিশ্লেষণ করবেন, সেখান থেকে আমার জনগণ, সাধারণ জনগণ শিখবে। আজকে চারুকলা ডিপার্টমেন্টের শিক্ষক হয়ে তুমি লম্পট বাংলাদেশের এই কোরআন হাদিসের কি জানো, যেই কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে আমার মুসলমানদের বিরুদ্ধে তুমি ব্যাখ্যা দিবে। তুমি আজকে ভাস্কর্য করবে কি করবে না এ নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। ভাস্কর্য বাংলাদেশে হবে কি হবে না এ নিয়ে বক্তব্য দিতে চাই না। কার আমলে, কোন আমলে ভাস্কর্য প্রণীত হয়েছে এবং সেই ভাস্কর্যগুলো থাকবে কি থাকবে না সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে, তুমি আওয়ামী লীগ এই গুন্ডাতন্ত্রকে কে সুযোগ দিয়েছে, কে স্বাধীনতা দিয়েছে, কে তোমাকে অধিকার দিয়েছে ইসলামকে বিকৃত করে ইসলামের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির বিরুদ্ধে তুমি মাহবুবুল হক হানিফ বক্তব্য দিতে আসো, তুমি সংসদ সদস্য বক্তব্য দিতে আসো, তুমি আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লম্পট শিক্ষক বক্তব্য দিতে আসো, দিতে এসে চরমভাবে ইসলামের নিয়ম নীতিকে তুমি অবজ্ঞা করে চলেছ। আজকে হিন্দুতন্ত্রের অনেক নিয়ম রয়েছে, আজকে খ্রিস্টানতন্ত্রের অনেক নিয়ম রয়েছে, আজকে বৌদ্ধদের অনেক নিয়ম রয়েছে। যেই সকল বৌদ্ধ ভাইয়েরা এই নিয়ম পালন করতে পারে না, যেই সকল খ্রিস্টান ভাইয়েরা তাদের ধর্মের নিয়ম পালন করতে পারে না, যেই সকল মুসলমান ভাইয়েরা মুসলিম ধর্মের নিয়ম পালন করতে পারে না, এটা নিতান্তই তার ব্যক্তিগত দুর্বলতা। কিন্তু তাই বলে কি হিন্দু ব্যক্তি তিনি বলবেন আমার এই ধর্মের এই নিয়ম নীতি সম্পূর্ণ অন্যায়? এই কথা বলার অধিকার তাকে কে দিয়েছে? আজকে সারা বাংলাদেশের যখন আলেম ওলামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলছেন, যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন, কোনো আলেম কি বলেছেন বাংলাদেশের হিন্দুদের মূর্তি ভাঙচুর করতে হবে? কোনো আলেম কি বলেছেন কোনো মন্দিরের গিয়ে সেই মন্দিরের হিন্দুদের সেই পূজা অর্চনা বন্ধ করতে হবে? না। কারণ হচ্ছে ইসলাম অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে বিশ্বাস করে, তাদের সেই সকল কার্যক্রমের স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের নৈতিকতায় বিশ্বাস করে, তাদের যেভাবে তারা সেই ধর্ম পালন করবে সেই ধর্ম তার মতো করে পালন করবে। সেখানে ইসলাম আপনাকে বাধা প্রদান করার কোনো সুযোগ দেয় নাই। এবং এই কার্যক্রমটা নেসাত, যারা একমাত্র মূর্খ, যারা সত্যিকার অর্থে এই আওয়ামী লীগের মতো মূর্খ এই মুফতি বের হয়েছে, এদের মতো কিছু বিপদগামী সদস্য ছাড়া সমাজের কোনো জায়গায় এ ধরনের কোনো মাসলা মাসাইল এখন পর্যন্ত দেয়নি। মাসলাটা কোথায় দিয়েছে? মাসলা দিয়েছে আপনার জন্য। আমি মুসলিম, আমি বিশ্বাস করি ইসলাম ইজ লাইক দ্যাট, ইসলামের রুলস এভাবে, ইসলামের ভাস্কর্য অথবা এই যে মূর্তি এর সমসাময়িক এই সব কিছুর গোড়ায় এক, এই সব কিছুর সঠিক ব্যাখ্যা ইসলাম দেওয়ার জন্য আলেমদেরকে ফিট করেছে, কোরআন হাদিস ফিট করেছে। অতএব তারা সেই বক্তব্য দিয়ে যাবে। সেই বক্তব্যের বিপরীতে গিয়ে আপনি করবেন না, সেটা সম্পূর্ণ আরেকটি ব্যাপার, যেখানে আমি আলোচনার শেষ অংশে আসব। কিন্তু আপনি কিভাবে সেই আলেমের সঠিক ব্যাখ্যাকে আপনি বিকৃতি করে তারপরে আপনি এখন বাংলাদেশের সরকার প্রধান হয়ে সরকারের সবাই মিলে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে লেগে গিয়েছেন। আপনারা কি বলছেন? আপনারা বলছেন ভাস্কর্য নীতি এরদোগানের দেশে রয়েছে। আপনারা কি বলছেন? ভাস্কর্য নীতি পাকিস্তানে রয়েছে।
আজকে পাকিস্তানের নাম বারবার আপনি বলেন, পাকিস্তানের কোন আইনটি আপনি ফলো করেন? আপনি যে পাকিস্তান নিয়ে আপনার এত জ্বালাপালা, যেই পাকিস্তান আপনার যুদ্ধের আমার মা বোনদেরকে নির্যাতন করেছে, আমাদের দেশটাকে লুটেপুটে খেয়েছে, সেই পাকিস্তান নিয়ে আপনার এখন কেন মাথা ব্যথা হয়? তার অর্থ হচ্ছে যেই জায়গায় আপনার স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে সেই জায়গায় আপনি উদাহরণ সেট করছেন যে আমার পাকিস্তান এই কাজ করছে, আমার তুর্কি এই কাজ করছে। এটা কোনো উদাহরণ হতে পারে না। কোরআন হাদিসের উদাহরণ এমনও হতে পারে নবীর বংশে নবীর পাশে অবস্থান করার পথেও সে কোরআন হাদিস মানবে না। তাই বলে কি আপনি বলবেন যে আবুল আহাব এই কাজ করেছে, তার এই কার্যক্রমকে সে নবীর চাচা, তাই সেই কাজ করতে পারেছে, বাংলাদেশে আমরা কেন আবুল আহাবের নীতি বাস্তবায়ন করতে পারবো না? নবীর চাচা করেছে, আমি পারবো না? ফেরাউনের আত্মীয় অনেক ধর্মীয় ব্যক্তিত্ববান ছিল, তাই বলে কি বলবেন যে ফেরাউন যে কাজ করেছে সেই কার্যক্রম আপনাকে পালন করতে হবে? এটা কোনো ইসলাম অথবা কোনো ধর্মীয় শাসনের কাজ হতে পারে না। বাবা একজন শিক্ষিত হতে পারে, তাই বলে ছেলে কিন্তু শিক্ষিত নাও হতে পারে। ইসলাম পথে একজন স্কলার্স, তিনি অনেক কিছু জানতে পারেন, তাই বলে তার সন্তান ইসলামের হুবহু অনুকরণ নাও তো করতে পারে। এটাই তো বাস্তবতা। তাই বলে আপনি উদাহরণগুলো এভাবে ছেট করে নাজায়েজকে জায়েজ বানানোর নতুন মুফতিগিরি, এটা কোনোভাবে সমাজ মেনে নিতে পারে না। আপনাদের এই বক্তব্য শুনলে আমাদের সত্যিকার অর্থে ব্যথিত হই যে আপনারা বাংলাদেশটাকে ধ্বংস করেছেন, আপনারা এই দেশের সমস্ত জায়গায় আপনারা ধ্বংস করেছেন, সমগ্র জায়গায় আপনারা আপনাদের এই পিতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শিরক বেদাত ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। আপনারা বাংলাদেশের বঙ্গবন্ধুকে সম্মান জানাবেন, এই সম্মান আমিও জানাই, শ্রদ্ধা জানাই, অবশ্যই সম্মান জানাই। কিন্তু সম্মান জানাতে গিয়ে আপনি আলেমদেরকে যেভাবে কটূক্তি করছেন, ইসলাম প্রিয় মানুষদেরকে যেভাবে কটূক্তি করছেন, আপনি ইসলাম প্রতি মানুষদের প্রত্যেককে যেভাবে আপনি ঘায়েল করছেন, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে হাসানুল হকিনু, রাশেদ খান মেনন, বিশেষ করে হানিফ সাহেব আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি এই বক্তব্য দিতে পারেন না? আপনি কিভাবে বলেন যে সেই 5ই মে শাপলা চত্বরের লেজ গুটিয়ে গিয়েছে? সেই 5ই মে শাপলা চত্বরে মুসলমানদের উপরে আপনারা নির্যাতন করেছেন, সেখানে তো বুক ফুলিয়ে এই মুসলমানরা তাদের জীবন দিয়েছে। তারা তো দেখিয়ে দিয়েছে যে তোদের মতো এই অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে মুসলমানরা পারে। তারা তো দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল যতগুলো মানুষ আজ পর্যন্ত বিরিয়ানি খেয়ে তারপরে শাহবাগে হাজির করতে পারেনি, সেই 5ই মে তো তারা হাজির করেছে সেই শাপলা চত্বরে সারা দেশের। তাদেরকে কিভাবে আপনারা গালি দেন? এই আল্লামা শফি সাহেবকে তো আপনারা স্টেজে উঠিয়ে পুরস্কার দিয়েছেন, আপনারাই তো তাদেরকে সম্মান দিয়েছেন, আপনারাই তো তাদেরকে ক্রয় করার জন্য আবার মাদ্রাসার স্বীকৃতি দিয়েছিলেন। স্বীকৃতি দিয়ে আবার পরক্ষণেই এখন বাবুনগরীর বিরুদ্ধে কথা বলেন। কোন সাহসে আপনারা কথা বলেন? মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেন, কোন সাহসে কথা বলেন? কোন বেস দিয়ে কথা বলেন? ইসলামকে কি শিখতে হবে চারুকলার অসভ্য শিক্ষক থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইসব অথর্ব জ্ঞান পাপী থেকে? আপনার চারুকলায় কিভাবে চারুকলার কার্যক্রম শিখতে হয় সেটাকে আমি মুফতি সাহেব থেকে আপনি শিখবেন, নাকি আপনার চারুকলার জ্ঞান থেকে আপনি শিখাবেন? আপনি আপনার জায়গায় সম্মান নিয়ে থাকবেন, আপনি চারুকলা নিয়ে আপনি থাকবেন। আপনি তো মুফতি সাহেব সাজার জন্য আসেন নাই। চরমভাবে ধৃষ্টতা দেখিয়েছেন, মিডিয়ায় এটা রেকর্ড রয়েছে। আমি সকল বাংলাদেশের ইসলাম প্রিয় জনতাকে উদ্বুদ্ধ করব, আপনাদেরকে অনুরোধ করব, এই টক শোতে যেই শকুন ইসলাম নিয়ে বিকৃত করেছে তাকে ধরে গ্রেপ্তার করে তারপরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তিনি হাদিসের বিরুদ্ধে সরাসরি ওখানে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন হাদিস কেন শুনবো, আমি কোরআন শুনবো। আপনি জানেন না যে কোরআন এবং হাদিস এই দুটো জিনিসই হচ্ছে আমাদের মূল পাথেয়? আপনি হাদিস শুনবেন না, আপনি কোরআন ঠিক মতো পড়তে জানেন না, আপনি কোরআনের কোনো আয়াত জানেন না, আপনি কোরআনের কোনো ব্যাখ্যা জানেন না, আপনি আলেম ওলামাদের সেই ব্যাখ্যার বিপক্ষে আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। এই বক্তব্যগুলো এখন বাংলাদেশের প্রত্যেক সংসদ সদস্য দিচ্ছে। বাংলাদেশের যারা দলবাজি করছে, আওয়ামী লীগ করছে, সরকারের পদলেহনের শিকার হয়ে বর্তমান সরকারের পাও চেটে যারা ক্ষমতার মস্তদে বসে আছে, তারা আজকের প্রত্যেক জায়গায় এখন এই মাসলা মাসাইলগুলো দিয়ে যাচ্ছে। এখন তারা এদেশের সব সেক্টরগুলো দখল করার পরে এখন দেখলেন যে এদেশের একটা সেক্টর বাকি আছে, সেই সেক্টরটা হচ্ছে ইসলামদের মুফতিদের সেক্টর।
সেই মুফতিয়ানা সেক্টরটাও আওয়ামী লীগ এখন দখল করার জন্য বসে আছে। আজকে আপনি জানেন যে কোনো জায়গায় এমনকি আলেমদের মধ্য থেকেও সবাই কিন্তু সব জায়গায় মাসলা দিতে পারবে না, সবাই কিন্তু ফতুয়া দিতে পারবে না, সবাই কিন্তু সকল সাধারণ বক্তব্য দিতে পারবে, বাট একেবারে যেই সব ইস্যু ইসলামের সাথে এবং গভীরভাবে সম্পৃক্ত, যেখানে শরীয়তের অনেক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিতে হয়, সেই জায়গাগুলো থেকে কিন্তু যে কেউ যে কোনো জায়গায় বক্তব্য দিতে পারবে না। ইসলামের বক্তব্যগুলোকে দিতে হলে আপনাকে সেই কোরআন হাদিসের সঠিক পাণ্ডত্য অর্জনকারী হতে হবে। আজকে মামুনুল হক সাহেবরা দীর্ঘ 20 বছর পর্যন্ত আজকে কোরআন হাদিস পড়াচ্ছেন, বুখারী শরীফ পড়াচ্ছেন। আজকে মুফতি ফয়জুল করিম চরমনার পীর সাহেবের ভাই আজকে বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের তালিম দিচ্ছেন, চর্চা করছেন। আজকে বাংলাদেশের ইসলাম প্রিয় দলের বাবুনগরী সাহেব সহ, নূর হোসেন কাশিমি সহ, তারা ইসলামের জ্ঞান মানুষের কাছে বিলাচ্ছেন। এখন তারা যে বক্তব্য দিবে সেই বক্তব্য কোরআন হাদিস মাফিক নয়, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আর আপনি মাহবুবুল হক হানিফ, আপনি আওয়ামী লীগের গুন্ডাতন্ত্রের এই সরকারের মদতপুষ্ট নেতা, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, তাও চারুকলার মতো ডিপার্টমেন্টের শিক্ষক হয়ে আলেমদেরকে শিখাতে আসছেন। এটা আসলে আমাদের দেশের জন্য অত্যন্ত ভয়াবহ একটি দিক। আমি এই বিষয়টি স্কিপ করে যেতে চেয়েছিলাম, লাইভে বিভিন্ন বিষয়ে এসি আমি কথা বলতে চেয়েছি, কিন্তু বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নিয়ে আমি তেমন কোনো বক্তব্য দিতে চাইনি এবং আসিনি। কিন্তু আমি দেখলাম যখন এই ভাস্কর্য নিয়ে কথা বলছে, রাস্তার ফুটপাত, যখন এই ভাস্কর্য নিয়ে কথা বলছে, আজকের এই মাসলা এটা সঠিক কি সঠিক নয়, এটা ইসলামের দৃষ্টিভঙ্গিকে ভুল ব্যাখ্যা নিয়ে আজকে এখন কথা বলছে এই সব বামতন্ত্র, নাস্তিকতন্ত্র, আজকে এখন কথা বলছে চারুকলার শিক্ষক, আজকে এখন কথা বলছে যারা জীবনে এমনকি মাদ্রাসা তো দূরের কথা, স্কুল লাইফেও ঠিক মতো পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করেছে কিনা আমার সন্দেহ, সেই সব এমপি মন্ত্রীরা এখন সংসদে দাঁড়িয়ে ইসলাম শিখাচ্ছে, ধর্ম শিখাচ্ছে, আমাদেরকে মাসলা শিখাচ্ছে, ইসলাম প্রিয় মানুষদেরকে মাসলা শিখাচ্ছে। তখন আর চুপ থাকতে পারলাম না, তখনই এই লাইভটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হাজার হাজার শেয়ার করবেন, অনেকেই এই বক্তব্যগুলোর কমেন্টস করবেন, অনেকেই এই জায়গাগুলোতে আসবেন। আমি বলছি না যে এদেশের বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম সহ অন্য অন্য মানুষগুলো সম্পূর্ণ 100% ইসলাম ফলো করে তারা রাজনীতি করে, আমি সেই কথা বলছি না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি না যে সবাই পূর্ণাঙ্গ ভালো মানুষ, কিন্তু আমি ওই জায়গায় আপনাকে আজকে কথা বলছি যে আপনি খারাপ কাজ করার পরেও আপনি খারাপ হিসাবে এটা থাকবেন, জাতি জানবে যে এই কাজটি আপনি খারাপ করেছেন, কিন্তু জাতিকে এইভাবে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই যে কোরআন হাদিসের জায়েজ মাফিকই আপনি এই কাজটা করেছেন। এই কথাটা আপনার বলার কোনো অধিকার নেই, ন্যায়সঙ্গতভাবে কোনো অধিকার নেই। আপনি ইসলামের জন্য কেন ভুল ব্যাখ্যা দিবেন? আমার সমাজের সকল মানুষ কি ইসলাম পালন করে? আমি আপনি সবাই কি ইসলামের সঠিক ব্যাখ্যা দিতে পারি? আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা স্তরে আমরা ভুল কাজ করে বসেছি। আমরা কি সেই জায়গায় আমরা কি সেই ভুল করার পরে বলতে পারবো যে এই ভুলটাই সঠিক, এটাই ইসলাম, এটাই ইসলাম বলেছে? এটা কি বলার আমার কোনো অধিকার আছে? আজকে কোন সাহসে বললেন কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই? আপনারা কোন সাহসে বলেন যে বাংলাদেশের ইসলাম বিকৃত ইসলাম? আপনারা কোন সাহসে বলেন বাংলাদেশের আলেম ওলামারা আজকের এই যে বক্তব্যগুলো ছড়িয়ে দিচ্ছে এটা সঠিক ইসলাম নয়? তাহলে সঠিক ইসলাম আমি কার কাছ থেকে শিখবো? আমি কি এই মাহবুবুল হক হানিফ কিংবা আপনার জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখবো? আমি কি আওয়ামী লীগের নেতা নেত্রীর কাছ থেকে শিখবো? নাকি আমি কোরআন এবং হাদিস থেকে শিখবো? নাকি আমি আমার মাযহাবের ইমামদের কাছ থেকে শিখবো? নাকি আমি আমার দেশের পীর মাশায়েখ ইসলামপন্থী নেতাদের কাছ থেকে শিখবো? আপনাদের কোরআন হাদিস নিয়ে আপনার কাছ থেকে আমার শিখতে হবে কেন? একজন নায়ক নায়িকা সে অভিনয় করে, অভিনয়ের শিক্ষা কি আমি ইসলামের পিপলদের কাছ থেকে শিখতে পারবো না নায়ক নায়িকা থেকে শিখবো? আপনি একটা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে সচিবালয়ে যে চাকরি করে, সচিবের কাছ থেকে যে দায়িত্ব, সেটা কি সচিবের কাছ থেকে শিখবো না মসজিদের কারি সাহেবের কাছ থেকে শিখবো? এই তফাৎগুলোকে আপনারা কেন মিক্স করছেন? আজকে যে কারি সাহেব তাকে তার দায়িত্ব পালন করতে দিন, আজকে যে মুফতি সাহেব তাকে তার দায়িত্ব পালন করতে দেন,
আজকে যে এমপি সাহেব, তাকে তার দায়িত্ব পালন করতে দেন। আজকে আপনার বাবাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনকে অপমান করবেন না, হাদিসকে অপমান করবেন না। আজকে আপনি মূর্তি কেন, 1 লক্ষ মূর্তি আপনার বাবার আপনার সংসদের মধ্যে, আপনার জায়গার মধ্যে আপনি টানাইয়া তারপরে পূজা করেন, কিন্তু আপনি সেই পূজা করতে গিয়ে বলতে পারবেন না যে এটা কোরআন এবং হাদিসের মাধ্যমে এই পূজা শুরু হয়ে গিয়েছে। আলেম ওলামারা যেই কথাগুলো বলেছে সেটার তো বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। আলেম ওলামা বলেছে যে এই যে মূর্তির প্রাককালীন কাজ হচ্ছে ভাস্কর্য, ভাস্কর্য থেকেই মূর্তির উৎপত্তি। কেন? এই ভাস্কর্য করে এক সময় সম্মান করা হয়েছে, সম্মান করতে করতে তাকে পূজা করা হয়েছে। আপনারা ভাস্কর্য শুরু করেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করবেন। এই সূচনা শুরু করতে গিয়ে আপনি সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীর মুখে মুখে তুলে দিয়েছেন কোরআন হাদিসের নতুন নতুন ফতুয়া তারা শুরু করে দিয়েছে। এটাই তো সবচেয়ে চরম ধৃষ্টতা, এটাই তো সবচেয়ে চরম অন্যায় যে কাজটি এখন তারা করে বেড়াচ্ছে। আজকে শুধু তাই করে বেড়াচ্ছে না, আজকে এই ভাস্কর্যের সূচনা করেছেন আলেম ওলামারা, যেই ভয়টি পেয়েছে সেই ভয়টি তো সংসদে শুরু হয়ে গিয়েছে। সংসদে এখন তেল মাখতে মাখতে, সংসদে এখন অন্যায়কে ন্যায় বলতে বলতে, সংসদের মধ্যে সকল প্রকার অন্যায় আচরণগুলোকে প্রতিষ্ঠিত করতে করতে এখন সংসদ সদস্য এসে বলে সংসদের মধ্যে নাকি হাজের নাজের থাকে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি ওনার হৃদয়ে লালন হচ্ছে, ওখানে নাকি তিনি এসে দেখছেন বঙ্গবন্ধু নাকি সংসদ ভবনের মধ্যে এখন এসে দেখছেন তার কর্মীরা কি করছেন, তার দল কি করছেন। কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় জাহিলিয়াত, কত বড় মূর্খ হলে এই ধরনের বক্তব্য সংসদের মধ্যে একজন সংসদ সদস্য দিতে পারেন, যেখানে আপনার হাজার নাজের নিয়ে অনেক বিতর্ক, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বিভিন্ন আলেম ওলামার মধ্যে তর্ক বিতর্ক রয়েছে, যে কেউ মিলাদ পড়তে গিয়ে সেই মিলাদের মধ্যে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শানের সম্মানে সেখানে হাজির হয়, আবার কোনো কোনো আলেম মনে করেন সে হাজির হয় কি না হয় সেটা একান্তই বিতর্কিত ইস্যু রয়েছে। সেখানে আপনি বঙ্গবন্ধুকে হাজির করে দিচ্ছেন সংসদের মধ্যে, বঙ্গবন্ধুকে আপনি হাজির করে দিচ্ছেন সংসদ সদস্যদের সামনে এসে, তিনি বলছেন, ভুল দেখিয়ে দিচ্ছেন আপনার এই সংসদের মধ্যে। আপনি দৃষ্টতা দেখাচ্ছেন যে যারা এদেশ থেকে স্বাধীনতা বিরোধী ছিল সেই সময় তাদের সেই বিরোধীরা আজকে সংসদের মধ্যে এসে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু যে এই বিরোধীরা সাকসেসফুল হবে না, এরা তখনও সাকসেস হয় নাই, তোমরাই আমার লুকিয়ে তো আছো, তোমরা আমার এই সংসদে লুকায়িত আছো। কত বড় ধৃষ্টতা আপনাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়। একটা বার চিন্তা করেছেন আপনি ধর্মের এই ভুল ব্যাখ্যা দিয়ে আপনি এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন, ধর্মের এই ভুল ব্যাখ্যা দিয়ে কোরআন হাদিস থেকে আপনারা দূরে চলে যাচ্ছেন। আপনি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানী নয়, আপনি জানার চেষ্টা করুন। না জানতে চান আপনি চুপ করে থাকুন। আপনার সন্তান এদেশে বিয়ে করে নাই, অন্য দেশে বিয়ে করেছে, এদেশের আলেমরা আপনার এই সন্তানকে নিয়ে বক্তব্য দেয় না। আপনার এই সন্তান নামাজ পড়ে কি পড়ে না সে নিয়ে আমার বক্তব্য নেই। আপনার এই দেশের আওয়ামী লীগের এমপিরা কত জায়গায় কত ধরনের অন্যায় আচরণ করছে, কতগুলো অন্যায় আচরণ আলেম ওলামারা বিরোধিতা করছে। আলেম ওলামারা তখনই বিরোধিতা করছেন যখন দেখছেন এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আজকে সেই কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক কার্যক্রম করে আপনারা তিলে তিলে মুসলমানদের হৃদয় থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। পাশাপাশি আপনারা আপনাদের সমাজকে একটি বিকৃত সমাজ হিসেবে উপস্থাপন করছেন। আপনারা আমাদের এই সমাজের মধ্যে নতুন করে কিছু ফতুয়া ডিপার্টমেন্ট তৈরি করে দিচ্ছেন, আওয়ামী লীগের মধ্যে নতুন করে কিছু মুফতি তৈরি করে দিচ্ছেন, যেই মুফতিরা এখন রিয়াল মুফতিদের সাথে তোয়াক্কা করছেন। আপনার দাড়ি মোছ নাই, আপনি সারাদিন পরে থাকেন মদের আড্ডায়, সারাদিন অন্যায় দুর্নীতি দুষ্কৃতি অত্যাচার জুলুম নির্যাতন করে আপনি আপনার জীবনকে পরিচালনা করছেন। আবার আপনি ফতুয়া দেওয়ার সময় ফতুয়া দিচ্ছেন সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে। আপনার কথাই যদি সত্য হয়, ধরে নিলাম যে আপনার সাথে শত্রুতা রয়েছে, চরম শত্রুতা বাংলাদেশের জামাতে ইসলামের, আপনার সাথে শত্রুতা রয়েছে চরমনার পীর সাহেবের, আপনার সাথে শত্রুতা রয়েছে হেফাজতে ইসলামের, ধরে নিলাম আপনার এই তিন গোষ্ঠীর সাথে শত্রুতার পরেও বাংলাদেশের প্রত্যেক ইমাম, মুয়াজ্জিন, কারি, পীর, মাশায়েখ, আলেম ওলামা
আপনাদের সকল পন্থীদের মধ্য থেকেও আলেম ওলামারা ভাস্কর্য এবং এই আপনার মূর্তির চরম বিশ্লেষণ দিয়েছে, বিরোধিতা করেছে। তারপরেও আপনারা বলবেন যে এই মুফতিরা, এই ইসলামপন্থীরা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। একটা দেশের 100% মুফতি, 100% মুসলমান, 100% আলেম ওলামা কি ভুল ব্যাখ্যা দিতে পারে? এটা কোনোদিন হয়? আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারাই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আজকে মাহবুবুল হক হানিফি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আজকে এই রাশেদ খান এননরাই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আজকে 10 দিনের বাংলা চটি বই পড়ে একটু শিক্ষিত ভাব দেখিয়ে ইউরোপ, কানাডা, আমেরিকায় গিয়ে ঘুরে ঘুরে এসে সরকারের টাকা নষ্ট করে তারপরে কিছু সামান্য ট্রেনিং নিয়ে এসে তারপরে আমাদের দেশের ইসলামপন্থী আলেম ওলামা, মৌলবী তাদেরকে আপনারা গালি দিবেন, এটা বাংলার মানুষ কোনোদিন সহ্য করতে পারে না। আপনি এদেশের মানুষকে আপনার বাবার বিরুদ্ধে গেলেই, আপনার সরকারের বিরুদ্ধে গেলেই, যে কোনো ধরনের কার্যক্রমের বিরুদ্ধে গেলে সাথে সাথে আপনারা সেই জায়গায় চড়াও হয়ে যান, আপনারা সেই জায়গায় প্রতিবাদে নেমে পড়েন, আপনারা সাথে সাথে তাদেরকে রাজাকার কিংবা আলবদর কিংবা আলশামস উপাধি লাগিয়ে দেন। আপনাদের কি একবারও ধিক্কার লাগে না? আপনাদের কি হৃদয়ে একবারও প্রশ্ন জাগে না যে এই দেশটা কে স্বাধীন করেছে? স্বাধীনতার সময় তোমরা বরঞ্চ এদেশ থেকে পালিয়েছিলে, স্বাধীনতার সময় তোমরা বরঞ্চ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো নাই, স্বাধীনতার সময় তোমরা বরঞ্চ এদেশের মানুষের অর্থ সম্পদ লুটে পুটে খেয়েছো, এদেশের কম্বল চুরি করেছো, এদেশের অস্ত্র তুলে নিয়ে ভারতের হাতে বিক্রি করে দিয়েছো। স্বাধীনতার পরে আমার দেশটাকে তোমরা ধ্বংস করে দিয়েছিলে। সেই ধ্বংসের হাত থেকে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, সার্বজনীন পিপলরাই এই দেশটাকে রক্ষা করেছে। আমি এই ভাস্কর্য অথবা ভাস্কর্যের সাথে সংশ্লিষ্ট যে কোনো কাজ আমি নিজে ব্যক্তিগতভাবে ফতুয়া দিতে আসি নাই। আমি বলছি এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখরা যে ফতুয়া দিয়েছেন তাদের সেই ফতুয়াটাকে বন্ধ করে ধৃষ্টতা দেখানোর দুঃসাহস আর একবারও দেখাবেন না। আপনার ছাত্রলীগের নাহিয়া দেখিয়েছে, আপনার যুবলীগ দেখিয়েছে, আপনার আওয়ামী লীগ দেখিয়েছে, আপনি সংসদে দেখাচ্ছেন, বাহিরে দেখাচ্ছেন। এখন আপনারা আবার আলেম ওলামাদেরকে গালি দিতে দিতে এখন আপনারা আবার কোরআন এবং হাদিসের সাথে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করেছেন। আপনার কি লজ্জা হয় না? আপনি ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন, ভুল ব্যাখ্যা। কি ব্যাখ্যা দিচ্ছেন? একজন শুনলাম ব্যাখ্যা দিচ্ছে, তিনি বলছে কোরআন হাদিস তৎকালীন সময় যে বক্তব্য দিয়েছে বর্তমান সময়ের সাথে এটার কোনো মিল যায় না, বর্তমান সময় হলে এটার ভিন্নতা থাকতো। তোমার কাছ থেকে শিখতে হবে কোরআনের ব্যাখ্যা। কোরআন সার্বজনীন, কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। হাদিস সার্বজনীন, এর কোনো ব্যাখ্যা, ভুল বিশ্লেষণ কোনোদিন করার সুযোগ নেই। এই কোরআন এবং হাদিসকে বিশ্লেষণ করি আজকে বিজ্ঞানের আবির্ভাব হচ্ছে। বিজ্ঞান কথা বলছে, বিজ্ঞানের সাথে কোনো জায়গায় আপনি কোরআন হাদিসের সংঘর্ষ খুঁজে পাবেন না। যখন গবেষণা করে দেখছে যে যা কোরআন বলেছে তাই বিজ্ঞান থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে কোরআন এবং হাদিস হচ্ছে সার্বজনীন একটি বিষয়। সেই জায়গায় আওয়ামী লীগের এই ধৃষ্টতার আমি চরম নিন্দা জানাই। আওয়ামী লীগের এই অপছন্দনীয় অসভ্যতান্ত্রিক এই কাজটির চরম নিন্দা জানাই। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই ধৃষ্টতা না দেখিয়ে, আপনারা এই অন্যায় আচরণ না করে, আপনারা অবৈধভাবে মাল কামান, অবৈধভাবে সরকারে আছেন থাকেন, অবৈধভাবে যা ইচ্ছা তাই করেন, অবৈধভাবে আমাদের গলা টিপে হত্যা করছেন, মানুষ মারছেন, জুলুম করছেন, জেলে দিচ্ছেন, অন্যায়ভাবে হত্যা করছেন, নির্যাতন চালাচ্ছেন, মানুষদেরকে মেরে ফেলছেন, প্রত্যেক জায়গায় আপনারা অন্যায় আচরণ করছেন, আমার দেশের যুবক তরুণদেরকে ধর্ষণ করছেন, আমার দেশের মানুষদের উপরে জুলুম নির্যাতন করছেন, অন্যায়ভাবে আমার দেশের ধন সম্পদ লুটিপুটি খাচ্ছেন, আপনার কানাডায় বেগম পাড়া বানাচ্ছেন, আপনারা আমার দেশের বাহিরে গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা অর্থ সম্পদের অট্টালিকা করছেন, আপনারা আমার দেশের মানুষদেরকে রাতের অন্ধকারে গুম করছেন, হত্যা করছেন, আমার দেশের আলেমদেরকে হত্যা করছেন, আমার দেশের পীর মাশায়েখদের বিরুদ্ধে যাচ্ছেন, আমার দেশের একজন মেজর থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে পর্যন্ত গুম করছেন, হত্যা করছেন। আপনারা আমার দেশের স্বাধীনতার এই যে 64,000 বর্গ মাইলকে আপনারা লুটে পুটে খাচ্ছেন, আমার দেশের সমগ্র জায়গাগুলোতে আপনারা আপনাদের একদলীয় তন্ত্র কায়েম করেছেন, আমার দেশের সমগ্র জায়গার অর্থ সম্পদ টেন্ডারবাজি, লুটতরাজ, হিংসা বিদ্বেষে আপনারা সমগ্র দেশকে ধ্বংস করছেন। আমরা কিন্তু
তারপরেও সহ্য করে বসে আছি। আপনার এই সকল অন্যায় আচরণ করার পরেও আমার দেশের মানুষরা কিন্তু আপনাদের বিরুদ্ধে না গিয়ে সত্যিকার অর্থে তারা কিন্তু বসে আছে। আজকে সেই বসে থাকার পরেও আজকে আপনারা কি করছেন? আজকে আপনারা আমার দেশের মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন। আজকে আপনারা মুফতি সাহেব হয়ে দাঁড়িয়েছেন। আজকে আপনারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছেন। তখনই গায়ে লাগে যে আওয়ামী লীগের ধৃষ্টতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, জননেত্রীর ধৃষ্টতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মুফতি আপনার নব্য মুফতি আপনার এই যে আওয়ামী লীগের এই সব রাজাকারদের ধৃষ্টতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকের এই নব্য মুফতি হানিফ সাহেবের ধৃষ্টতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আল্লাহিয়ান খান জয়ের ধৃষ্টতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদের সেই পরিচয়। আপনারা এই ধরনের কার্যক্রম বাংলাদেশের মানুষের সাথে করতে থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে আপনারা চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবেন। জনগণকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার দেশের নাগরিকদেরকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ নিয়ে এখন এক কঠিন কঠিন পরিস্থিতি চলছে। আওয়ামী লীগের বর্তমানে এই শিষ্টাচার, এই দৃষ্টতা, এ ব্যাপারে আমার দুটি ব্যাখ্যা রয়েছে। এক, আওয়ামী লীগ যখন দেখেছে এদেশে অবৈধ পন্থায় অবলম্বন করে আর বেশি দিন টিকে থাকা যাবে না, তখন তারা এই আলেম ওলামাকে একটি প্রতিপক্ষ বানিয়ে দিয়ে বিশ্বের কাছে তাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। তারা চাচ্ছে এদেশের আলেম ওলামা মিডিয়ার মাধ্যমে প্রচার করে যে একটা ভাস্কর্য প্রতিষ্ঠা করা যায় না, একটা মানে দিন ইসলাম বিরোধী কার্যক্রম এখানে করা যায় না, এটা করলেই ভারতের নজরে থাকা যাবে, এটা করলেই ইউরোপ আমেরিকার নজরে থাকা যাবে, এটা করলেই তাদের এই অবৈধ তন্ত্র জায়েজ হয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে একটি নতুন চক্রান্ত করা যাবে। দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে আপনার এই আলেম ওলামার মাধ্যমে যদি সেই কাজটি করা যায় তাহলে তারা আজকের এই রাষ্ট্র ক্ষমতা থেকে যে কোনো সময় তারা পড়ে যেতে পারে। এই পড়ে যাওয়ার পরে যাতে তারা সুন্দর সেফ এক্সিট পায় সেজন্য বিশ্বের বিভিন্ন জায়গায় দেখাবে যে এই দেশ জঙ্গিবাদে ভরে গিয়েছে, এখান থেকে মুক্তি চাই, আমাদেরকে নিরাপত্তা দাও। তৃতীয় আরেকটি কারণ হতে পারে, সেটি হচ্ছে আপনারা প্রতিবাদ করার পরেও যদি তারা তাদের এই মূর্তি, তারা তাদের এই ভাস্কর্য প্রতিষ্ঠা করতে পারে তাহলে তাদের তো বিজয় হয়েই গেল যে তোমাদের মতো আলেমদের বিরুদ্ধে গিয়ে আমরা যা করার তাই করতে পেরেছি। সেজন্য আমি দেশবাসীকে বলবো, সেজন্য আমি আমার দেশের নাগরিকদেরকে বলবো, সেজন্য আমি আমার দেশের চরমনায়ের পীরকে বলবো, সেজন্য আমি সার্সিনার পীরকে বলবো, সেজন্য আমার দেশের সকল ইসলামপন্থী নাগরিকদেরকে বলবো, হেফাজতে ইসলামকে বলবো, কলেমায় বিশ্বাসী সকল নাগরিকদেরকে বলবো, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সবাই মিলে এই বামপন্থী নাস্তিক্যবাদীদের টুটি চেপে ধরতে হবে। যারা আমার রাসূলকে অপমান করবে, যারা আমার ইসলামের ভুল ব্যাখ্যা দিবে, যারা আমার দেশের মধ্যে অন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে তারপরে প্রতিষ্ঠা করবে, ওদেরকে এখন থেকে প্রতিহত করতে হবে। আসুন সবাই মিলে সেই প্রতিহত করি, আসুন সবাই মিলে আমার দেশটাকে গঠন করি, আমার দেশের সকল নাগরিক মিলে আমার দেশটাকে সুন্দরভাবে গঠন করি। আসুন, আমি পাপ করছি, আপনি পাপ করছেন, পাপের জন্য অনুতপ্ত হই। আমরা পাপ করছি, পাপের জন্য নিজে ক্ষমা চাই। আমরা পাপ করছি, পাপের জন্য আমরা নিজেদের কাছে নিজেরা অনুতপ্ত হই। কিন্তু আল্লাহর ধর্মীয় বিধানকে, আমার এই পাপটাকে জায়েজ বলে দিয়ে, হারামটাকে হালাল বলে দিয়ে তারপরে এই ধরনের ধৃষ্টতা দেখানোর কোনো সুযোগ আপনার আমার নেই। এই কাজটি আপনার আমার পক্ষ থেকে করা যাবে না। এই কাজটি করলে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব, আমরা নিজেরা হব, আমাদের কওম হবে, আমাদের রাষ্ট্র হবে, আমাদের দিন হবে, আমাদের ধর্ম হবে। আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। একজন হিন্দু ধর্মের হিন্দু আলী অনুশাসন সে তার মতো পালন করবে, সেটাকে যেমন আমি ধৃষ্টতা দেখানোর কোনো সুযোগ নেই। আমি মুসলমানের অনুশাসন আমার মতো করতে চাবো, সেটাকে কেউ বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আবার আমি মুসলমান হই অথবা হিন্দু হই, আমার ধর্মে যে আইন রয়েছে সেই আইনগুলোকে আমি পালন করতে পারি আর না পারি, আইনকে আপনি নিজের মতো করে মাসলা দিবেন, শরিয়াত বানাবেন, এটার জন্য আপনাকে আল্লাহ তাআলা কোনো পারমিশন দেয় নাই। এটার জন্য একজন আলেম, এমনকি কোনো নবী রাসূল, কারো কাছে কোনো সুযোগ নাই। কোরআন এবং হাদিসের আপনি ব্যাখ্যা ভুল দিবেন, আপনার উপরে যা নাজিল হয়েছে তাই বলতে হবে, আপনাকে যা বলা হয়েছে তাই করতে হবে, আপনাকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাই পালন করতে হবে। এর বিকল্প কোনো ব্যাখ্যা দিতে গেলে সেই দ্বীনে এলাহি আপনি প্রতিষ্ঠা করে বাংলাদেশের এই আওয়ামী এলাহি, এই আওয়ামী লীগের ধর্ম
আওয়ামী লীগের বিকৃত ইসলাম, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন গ্রহণ করবে না। এটা হতে পারে না বন্ধুরা আমার। আর এই কথাগুলো যারা বলছে তাদেরকে বলা হয় বিকৃত ইসলাম, তাদেরকে বলা হয় রক্ষণশীল, তাদেরকে বলা হয় কট্টরপন্থী। হ্যাঁ, এই কথাগুলো যারা বলছে, তোমার দৃষ্টিতে যদি সে কট্টরপন্থী হয় তাহলে কট্টরপন্থী, সে যদি রাজাকার হয় তাহলে রাজাকার, সে যদি আলবদর হয় তাহলে আলবদর। আমি তো ওই আলবদর হতে পছন্দ করি, আমি তো ওই রাজাকার হতে পছন্দ করি, আমি তো ওই ইসলাম হতে পছন্দ করি যেটা করলে আমি ইসলামের সঠিক পথেই থাকতে পারবো। আর সেই কাজ করতে গিয়ে আমাকে যদি কেউ রাজাকার আলবদর লাগিয়ে দেয়, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে আজকে জুলুম নির্যাতনে ভরে গিয়েছে, পৃথিবী আজকে অন্যায় অত্যাচারে জুলুমে ভরে গিয়েছে। আজকে সমগ্র জায়গায় ন্যায়কে অন্যায় বলা হচ্ছে, অন্যায়কে ন্যায় বলা হচ্ছে। আজকে বালিশের চুরি করে, আজকে বিল্ডিং এর নিচতলা থেকে 10 তলা পর্যন্ত বালিশ উঠাতে দুর্নীতির মাত্রা কোথায় আপনাদের? আপনারা বাংলাদেশের একটা কাজ করতে গেলে সেখানে টেন্ডার একটার পর একটা নতুন নতুন সংযোজন করে দুর্নীতি করছেন, সেগুলো নিয়ে আপনারা বিব্রত করেন না। আপনারা সমগ্র নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করছেন, সেখানে আপনারা বিব্রত বোধ করেন না। আপনারা এইভাবে করে করে আমার এই সমাজটাকে ধ্বংস করে দিবেন, আর তারপরেও আপনাকে সমর্থন জানাতে হবে, ভালোবাসতে হবে, সম্মান জানাতে হবে। এইটা কি বঙ্গবন্ধু শিক্ষা দিয়ে গিয়েছেন? এটা কোন ধরনের ধৃষ্টতা? আপনার বাবাকে আমি সম্মান করব কি করব না, দিস ইজ মাই ডিউটি, এটা আপনি আমাকে বলতে পারেন না। আপনার বাবাকে আমি পূজা করব কি করব না, সেটা আমার ডিউটি, আপনি আমাকে বলতে পারেন না। আপনি ভাস্কর্য আমার উপরে চাপিয়ে দিতে পারেন না, আপনি আমাকে এদেশ থেকে তাড়িয়ে দিতে পারেন না। কিছু লম্পট, কিছু অসভ্য কয়েকদিন পর্যন্ত বলে বেড়াচ্ছে যে যারা ভাস্কর্য বিরোধী কাজ করছে তাদেরকে নাকি এদেশ থেকে তাড়িয়ে যেতে হবে। কোথায়? পাকিস্তানে পাঠাতে হবে। এই লম্পট, তোদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে তোদের যেই সব রাষ্ট্রে ভাস্কর্য প্রতিষ্ঠিত হয়েছে তোদেরকে সেই দেশে প্রতিষ্ঠিত করা হবে, তোরা সেইখানে চলে যা। এদেশের আলেম ওলামা 90% মুসলমানদের হৃদয়ের কথাকে তুমি কেন বিরুদ্ধাচরণ করছো? তারপরেও তোমরা ভাস্কর্য করবে আমি জানি, কিন্তু তুমি শরিয়াত ভঙ্গ করে শরিয়াতের বিরুদ্ধে গিয়ে জায়েজ বানিয়ে ভাস্কর্য বানানোর পক্ষে আমি নই। তুমি অন্যায় করছো, স্বীকার করো, জাতির কাছে বলো যে আমি এটা অন্যায় করছি, এটা কোরআন এবং হাদিসে নাই, তারপরেও আমার বানাইতে হবে, আমার দরকার, ভাস্কর্য দরকার, আমার পিতাকে সবাই এখানে দেখবে, এটা আমার দরকার। সেই ব্যাখ্যা দিয়ে আপনি যদি করতে চান সেটা আপনি আলেম ওলামার সাথে পরামর্শ করে করেন, আর না করে করেন, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার চরমভাবে আমি হুঁশিয়ার করে দিতে চাই আমার এই লাইভের শেষ অংশে। আমি সর্বশেষ বলতে চাই, আপনি যা করবেন সব মেনে নিব, একটা জায়গা মেনে নিতে পারবো না, কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে আপনি আমাদেরকে যা ইচ্ছা তাই করবেন, সেটা বাংলার জনগণ মেনে নিবে না, আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। এটা করতে যাবেন না, এটা করতে গিয়ে বঙ্গবন্ধুকে সম্মান তো দূরের কথা অপমান করবেন। আমার তো ভয় হচ্ছে যে বাংলাদেশের সমগ্র মানুষকে আপনারা যেভাবে খেপিয়ে তুলছেন, বঙ্গবন্ধুর যে সত্যিকার তার যতটুকু প্রাপ্ত সম্মান দরকার ছিল, তার কর্ম অনুযায়ী যতটুকু সম্মান এদেশের মানুষ দেওয়ার দরকার ছিল বা দিত, যতটুকু তার প্রাপ্তি, ততটুকু এখন তাকে আপনারা বঞ্চিত করার জন্য বামপন্থী নাস্তিক্যবাদীরা উঠে পড়ে লেগেছেন। আজকে তাকে সেই সম্মান থেকে বঞ্চিত করার জন্যই এই কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু, ইসলামের এই ইস্যুটাকে আপনারা বিকৃত মানসিকতায় উপস্থাপন করছেন। সেজন্য আমার ভয় হচ্ছে আপনাদেরকে তো জনগণ ধিক্কার জানাবেই, আপনাদের এই জাতির পিতাকেও আমার ভয় হচ্ছে যে তাকেও অসম্মান করে বসে কিনা। জনগণ সারা দেশে যেভাবে ফুঁসে উঠেছে, একদিন আপনাদের এই ভাস্কর্যে লাথি মারবে, একদিন এই ভাস্কর্যে গুলি মারবে, একদিন এই ভাস্কর্য ঠেলে ফেলে দিবে, একদিন এই পূজা বন্ধ হয়ে যাবে, একদিন এই জাতির পিতার অপমান হবে। এটা একজন মুসলমান হিসাবে, একজন আপনার এই রাজনীতির সমালোচক হিসাবে আমি অন্তত চাই না। আমি চাই আপনার জাতির পিতা জান্নাতে সুন্দরভাবে থাকুক। আমি চাই আপনার জাতির পিতা আপনাদের কাছে যেমন সম্মানিত, বিশ্বের সব জায়গায় সম্মানিত থাকুক, কিন্তু আপনি সেই সম্মানের জায়গাটা কোরআন এবং হাদিসের সাথে ব্যাখ্যা দিতে গিয়ে, নতুন মুফতি সাজতে গিয়ে আপনারা এটা করবেন না। হানিফ সাহেব, ভুলে গেলে চলবে না। ক্যাডারগিরি করে, টেন্ডারবাজি করে, অন্যায় করে, অসভ্যতন্ত্র করে তোমরা রাষ্ট্র ক্ষমতায় টিকে আছো। তুমি যে এমপি হয়েছো, তুমি যে আজকে এখানে এসেছো,
তোমার এই জায়গায় হানিফ তোমাকে কে করেছে? তোমরা এই জনগণের সাথে ধোঁকা দিয়ে আসতে পারবে না। বাংলাদেশের কোনো জনগণ তোমাদের সাথে নেই, তারপরেও তোমরা জোর করে বলে যাচ্ছ জনগণ তোমার সাথে আছে। অতএব জনগণ ফুঁসে উঠবে, জনগণ ফুঁসে উঠতেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, বিজয় আসবে। আমি সবাইকে অনুরোধ করব, ইসলাম প্রিয় মানুষরাও আমরা কারোর সাথে কোনো ধরনের হুর হাঙ্গামায় জড়াবো না। আমরা সকল ন্যায়ের পক্ষে কথা বলে যাব, অন্যায়ের প্রতিবাদ করে যাব, সে আপনার যেই হোক। আর এটা ইসলাম শিখিয়েছে। ইসলাম বাবাকে পূজা করার জন্য, পীরকে পূজা করার জন্য, আমিরকে পূজা করার জন্য, অথবা সে যা বলছে সেটা সত্য। মওদুদি সাহেব এটা বলেছে, আমি তার অনুসারী, 100% তাকে মানবো, এটা ইসলাম বলে নাই। পীর সাহেবের আমি মুরিদ, পীর সাহেব একটা ভুল ব্যাখ্যা দিছে, সেটাকে মানতে হবে, এটা ইসলাম বলে নাই। আমির একটা দলের, ইসলামপন্থী আন্দোলনের, সে এটা বলেছে ভুল, তারটা মানতে হবে, এটা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে ইসলামের জায়গায় সঠিকভাবে ইসলাম পালন করতে। অতএব আমাদের এই ইসলামকে নিয়ে যারা বিকৃত করবে, যেখানে কোরআন হাদিস তোমাকে এই অথরিটি দিল না, যেখানে কোরআন হাদিস কোনো একজন আলেমকে এই অথরিটি দিল না ভুল ব্যাখ্যা দেওয়ার, তুমি মাহবুব হক হানিফ কিংবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক, তোমাকে কিভাবে দিল এই ভুল ব্যাখ্যা, এটা কোনোদিন বুঝে আসে না। যাই হোক বন্ধুরা আমার, আপনারা যারা আমার এই পেজে বিভিন্ন সময় থেকে নাস্তিক্যবাদী এই অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে উঠেছেন, বক্তব্য দিয়ে চলেছেন, লাইক দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন, কমেন্টস করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যে সকল বন্ধুরা আমার এই সকল আলোচনা অপছন্দনীয়, তাদেরকেও অনুরোধ করব, আসুন, শুনতে শুনতে একদিন পছন্দ হয়ে যাবে, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে, আমি আপনার শত্রু হয়ে একদিন কাছের বন্ধু হয়ে যেতে পারবো। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সবাইকে অনুরোধ করব, যারা আমার এই পেজে বিভিন্ন সময় ছিলেন, আমি আপনাদেরকে অনেক সময় উত্তর দিতে পারি না, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। আমি স্রোতের বিপরীতে এখন কথা বলার জন্য দাঁড়িয়েছি। স্রোত যখন সরকারের তেল তুলা নিয়ে ব্যস্ত, যখন সমগ্র মানুষ তাদের পদলোহনে ব্যস্ত, তখন এই কঠিন কথাগুলো আমি আমার এই পেজ থেকে বলার চেষ্টা করি। সেই কথা বলতে গিয়ে আমি অনেকের শত্রু হব, সেই কথা বলতে গিয়ে অনেক আপন মানুষ থেকে দূরে সরে যাব, সেই কথা বলতে গিয়ে আপনার কাছে প্রিয় অথবা অপ্রিয় হব, কিচ্ছু যায় আসে না। আমি অন্তত দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, দেশের জনগণের পক্ষে কথা বলতে চাই। আমি অন্তত পক্ষে আমার যে বিলিভ করি, আমি যে ধর্মটা বিলিভ করি, এই ধর্মের পক্ষে শক্ত অবস্থান নিতে চাই। আমার ভিতরের ভুল ত্রুটিগুলো সংশোধন করিয়ে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।